অথ লগইন এই সেকশনে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি জুবায়ের হাসান। সো এবার আসেন সবথেকে গুরুত্বপূর্ণ পার্টটা শুরু হচ্ছে। একটু মনোযোগ দিতে হবে। একদমই কঠিন কিছু না, বাট গুগলে যেহেতু ডকুমেন্টেশন একটু ঘাটতি আছে তাই একটু কনফিউশন লাগবে। আমি আপনাদেরকে সবথেকে ইজিয়েস্ট ওয়ে এবং বুঝাই দিব। একবার বুঝে নেন, সব প্রজেক্ট ইউজ করতে পারবেন পানির মতো সোজা। এবার আসেন আমরা সাইন ইন বাটনে ক্লিক করলে কিছু একটা ঘটাতে যাচ্ছি। কি ঘটাতে চাচ্ছি? যাতে করে ইউজার ক্রেডেনশিয়াল ম্যানেজার ইউজ করে ইউজারের ফোনে যে জিমেইল আছে সেই জিমেইল অপশন দেয় এবং ইউজার ওটা দিয়ে লগ ইন করতে পারে। আমরা যেমনটা বলছিলাম যে আমাদের এই গুগলের ব্যাপারটাকে ঘটাইতে হলে ফায়ারবেস অথেন্টিকেশনের কথা এখন প্রথমে ভুলে যান। আমাদের ক্রেডেনশিয়াল ম্যানেজার নিয়ে কাজ করতে বলেছে গুগল। সো ক্রেডেনশিয়াল ম্যানেজার নিয়ে আমরা কাজ করব। তাই আমাদের এই পুরো login.java ক্লাসের মধ্যে আমরা ক্রেডেনশিয়াল ম্যানেজারকে ফার্স্ট ইনিশিয়ালাইজ করাই দিয়ে আসি। চলেন আমরা প্রথমে একটা ক্রেডেনশিয়াল ম্যানেজার, ক্রেডেনশিয়াল এভাবে আপনি যদি সার্চ করেন ক্রেডেনশিয়াল ম্যানেজার এভাবে আপনি পাবেন। অনেকগুলো অপশন পেতে পারেন। এটা খুবই ভাইটাল একটা পার্ট। মেক শিওর যে আপনি ভুল করেন না। যেমন ধরেন এখানে ক্রেডেনশিয়াল ম্যানেজার দুইটা আসতেছে। একটা হচ্ছে android.credentials আর একটা androidx.credential। আপনারটা হবে android x। ভুলেও যদি আপনি এটা সিলেক্ট করেন আপনার প্রজেক্ট কিন্তু এরর হবে। তো আপনি আপনার বিল্ড গাইডের মধ্যে গেলেও দেখতে পারবেন যে আপনি android x এর এই যে এই লাইব্রেরিগুলো কিন্তু android x, রাইট? সো জাস্ট মনে করে দিলাম, এটা নাহলে ভুল হবে। ক্রেডেনশিয়াল ম্যানেজার android x যেটা এই যে পাশে লেখা, এটা আমরা সিলেক্ট করব। দেন আমরা একটা নাম দিব ক্রেডেনশিয়াল ম্যানেজার। ক্রেডেনশিয়াল ম্যানেজার একটা নিলাম এবং এটাকে ফার্স্টে আমাদের ইনিশিয়ালাইজ করাই দিতে হবে। আমরা নরমালি বাটনের পরিচয় পর্বের পরেই এগুলোকে ইনিশিয়ালাইজ করে দিতে পারি এবং এটাই ভালো সিদ্ধান্ত। সো ক্রেডেনশিয়াল ম্যানেজার ইকুয়াল টু আবার আমরা ক্রেডেনশিয়াল ম্যানেজারকে কল করব। অবশ্যই android x.credential এটাকে নিব ডট ক্রিয়েট। ওকে, এই ক্রিয়েটের মধ্যে যখন আমি ডট সাইন দিলাম তখন ক্রিয়েটের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে খাবার হিসেবে খায় হচ্ছে কনটেক্সট। সো ওকে কনটেক্সট দিতে হবে। আমরা এখানে দিস দিতে পারি অথবা লগইন ডট দিস দিতে পারি, যে কোনো একটা লগইন ডট দিস। এবার সেন ক্রেডেনশিয়াল ম্যানেজারকে আমরা ইনিশিয়ালাইজ করে দেওয়ার পরে কয়েকটা বিষয় খুব ম্যান্ডেটরি ভাবে চলে আসে। সেটা হচ্ছে আমার একটা রিকোয়েস্ট করতে হবে, ক্রেডেনশিয়াল রিকোয়েস্ট। সো আমাদের ক্রেডেনশিয়াল রিকোয়েস্ট নামে একটা অবজেক্ট তৈরি করতে হবে। কারণ আমার উদ্দেশ্য কি, এই সাইন ইন বাটনে ক্লিক করলে আমি একটা ক্রেডেনশিয়াল রিকোয়েস্ট করব যে ইউজারের ফোনে থাকা যে জিমেইলগুলো আছে সেগুলোর থেকে ইউজারকে একটা সিলেক্ট করার অপশন দাও বা চুজ করার অপশন দাও। সো এই জন্য আমার ক্রেডেনশিয়াল রিকোয়েস্টের হেল্প নিতে হবে। এটা কার অংশ, কোন লাইব্রেরির অংশ? এটা ক্রেডেনশিয়াল লাইব্রেরির অংশ। তাহলে আমরা ক্রেডেনশিয়াল রিকোয়েস্টকে এবার একটু কল করি। এটার জাভা ক্লাসের নাম হলো গেট ক্রেডেনশিয়াল রিকোয়েস্ট। আপনি চাইলে এভাবে ক্রেডেনশিয়াল এভাবে সার্চ করলে চলে আসবে গেট ক্রেডেনশিয়াল ক্রেডেনশিয়াল রিকোয়েস্ট। ওকে, এটার নাম হলো গেট ক্রেডেনশিয়াল রিকোয়েস্ট। এই জাভা ক্লাসটার নাম android x.credentials। অবশ্যই android x কিনা চেক করে দেখবেন। সো গেট ক্রেডেনশিয়াল রিকোয়েস্ট, আমি এটার নাম দিলাম রিকোয়েস্ট ইকুয়াল টু আমরা বলবো নিউ গেট ক্রেডেনশিয়াল রিকোয়েস্ট ডট বিল্ডার। এই যে এটা দ্বিতীয়টা আমরা নিব, শুধু এটা না, শুধু প্রথমটা না, বিল্ডার সহ এটা গেট ক্রেডেনশিয়াল রিকোয়েস্ট বিল্ডার। এই বিল্ডারটা আমরা এখানেই শেষ করে দিতে পারতাম, বাট আমরা নেক্সট লাইনে যেয়ে চলেন ডট সাইন দিই নেক্সট লাইনে গিয়ে এবং আমরা বলি বিল্ড। তার মানে আমি একটা ক্রেডেনশিয়াল রিকোয়েস্ট বিল্ড করলাম। এবার আসেন এই ক্রেডেনশিয়াল রিকোয়েস্ট জাস্ট শুধু এভাবে বিল্ড করলে হচ্ছে না, বিকজ ক্রেডেনশিয়াল এই লাইব্রেরিটা বানানো হয়েছে আসলে অনেক কিছু নিয়ে কাজ করার জন্য। যেমন ধরেন আপনার ফোনের কি পাস, তারপরে বিভিন্ন ধরনের অথ লগইন, সব কিছু নিয়ে কাজ করার জন্য ক্রেডেনশিয়ালকে বানানো হয়েছে। শুধু গুগলের জন্য বানানো হয় নাই বা গুগল লগইনের জন্য বানানো হয় নাই। দ্যাটস ওয়াই আমাদের আরেকটা এই রিকোয়েস্টের সাথে আমাদের আরেকটা প্যারামিটার পাস করতে হবে। এই বিল্ড যখন হয়েছে তার আগে, শেষ করার আগে আমরা ডট সাইন দিয়ে বলবো অ্যাড ক্রেডেনশিয়াল অপশন। তার মানে আমি যে রিকোয়েস্টটা করতেছি এই রিকোয়েস্ট আসলে কি ধরনের রিকোয়েস্ট, কি চাইতেছি আমি? ক্রেডেনশিয়ালে তো অনেক অপশন আছে, গুগল দিয়ে লগইন করতে পারে, ইমেল দিয়ে লগইন করতে পারে, ইউজার অন্যভাবে লগইন করতে পারে। সো আমি আসলে কোন অপশনটা বেছে নিচ্ছি? সো অ্যাড ক্রেডেনশিয়াল অপশনের মধ্যে এখানে আমাকে একটা ক্রেডেনশিয়াল অপশন দিতে হবে। এখানে আমরা বললাম ধরেন গুগল অপশন, গুগল অপশন। তার মানে গুগল অপশনটাকে চুজ করো, গুগল লগইন উইথ গুগল, রাইট? সো গুগল অপশন কি? গুগল অপশন আমরা বানানো নাই এখন, তার মানে আমাদের একটা অপশন বানাইতে হবে, গুগল অপশন বানাইতে হবে। একটা গুগল অপশন বানানো খুব ইজি। কিভাবে আমরা গুগল অপশন আসলে বানাইতে পারি? লেটস সি আমরা গুগল অপশন বানানোর জন্য আমরা কি করতে পারি, গেট ফাংশনকে কল করতে পারি। আবার গেট, এই যে গেট সাইন ইন উইথ গুগল অপশন। সো নামগুলো মনে থাকে না, বাট আপনি হজবরলভাবে মনে থাকলেই হবে, গেট গুগল লিখলেই চলে আসবে, রাইট? তখনই মনে পড়বে। সো গেট গুগল সাইন ইন অপশন, এই জাভা ক্লাসটা পাবেন। এটার নাম দিব আমরা কি, গুগল অপশন। বিকজ কেন? কারণ গুগল অপশনকে এখানে আমার খাওয়ানো লাগছে। আপনি অন্য নামও দিতে পারেন, নাম অপশনও দিতে পারেন ফর এক্সাম্পল, বা সাইন ইন অপশনও দিতে পারেন, অপশন সাইন ইন উইথ গুগল অপশন এভাবেও দিতে পারেন, হোয়াটএভার। সো আমরা গুগল অপশন রাখতেছি, গুগল অপশন, গুগল অপশন ইকুয়াল টু আমরা আবারও নিউ কল করবো, নিউ ডট সেম ভাবে আগের মতো গেট সাইন ইন উইথ গুগল, মানে এটা সেম ডট বিল্ডার, এটাকে কল করবো। এবার এই বিল্ডারের পেটের মধ্যে ওকে একটা জিনিস খাওয়াইতে হবে। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে সার্ভার বা ক্লায়েন্ট আইডি। এই ক্লায়েন্ট আইডিটা দিলেই ও একা একা এটাকে আপনার বিল্ড করে দিবে। ক্লায়েন্ট আইডি কি জিনিস সেটা পরে বলতেছি। আমরা নিচে যে ডট সাইন দিয়ে বলবো ডট বিল্ড, ব্যাস আগের মতোই ডট বিল্ড। পার্থক্য কি? গেট সাইন ইন উইথ গুগল অপশন ডট বিল্ডারকে যখন আমি কল করবো তখন পেটের মধ্যে একটা সার্ভার কি অথবা ক্লায়েন্ট আইডি, সার্ভার ক্লায়েন্ট আইডি খাওয়াইতে হবে। এই সার্ভার ক্লায়েন্ট আইডি আমরা কোথায় পাবো সেটা আগে দেখে আসি। চলেন আমরা ফায়ারবেস ওপেন করেছিলাম, যেখানে আমাদের ফায়ারবেস এই প্রজেক্টটা করেছি, রাইট? আমাদের কনসোল, ফায়ারবেস কনসোল, বঙ্গ টেক সিস্টেম। এখানে আমরা চলে যাবো। এখানে চলে যেয়ে মনে আছে আমি আপনাদেরকে একটা অপশন বলেছিলাম, আমরা এখানে যে অথেন্টিকেশনে ক্লিক করবো এবং সাইন ইন মেথডে ক্লিক করবো এবং সাইন ইন মেথডে ক্লিক করে যে গুগল অপশন আমরা ইনেবল করেছিলাম, মনে আছে? সো এখানে আমরা ক্লিক করবো, ক্লিক করে আমরা এখানে চলে যাবো, এই যে ক্লায়েন্ট আইডিস ফ্রম এক্সটার্নাল প্রজেক্ট অপশনাল। এখানে হট সাইনে ক্লিক করলে, আমি সহজ উপায় বলে দিচ্ছি, অন্যভাবে করা যায়, অসুবিধা নেই। সো এখানে এই হট সাইনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি গুগল এপিআই কনসোলে নিয়ে যাচ্ছে। এখানে ক্লিক করে দিব, তাহলে অটোমেটিক আমাকে এই প্রজেক্টের মধ্যে নিয়ে যাবে, যে প্রজেক্ট অটোমেটিক সে বানাইছে এই প্রজেক্টের মধ্যে নিয়ে যাবে, এখানে নিয়ে যাবে। ওকে, এখানে যে যদি আপনি খুঁজে না পান, আমি জাস্ট সহজ করে বলি, এই যে ক্রেডেনশিয়ালের মধ্যে গেলে এই যে বাম পাশে যে মেনু থাকে, এই মেনু থেকে এপিআই অ্যান্ড সার্ভিস দেন ক্রেডেনশিয়াল, এপিআই অ্যান্ড সার্ভিস, ওকে, এপিআই অ্যান্ড সার্ভিস দেন ক্রেডেনশিয়াল। এখানে ক্লিক করলে আপনি আসলে এই পেজে চলে আসবেন। এই পেজে একা একাই ওরা আমাকে পাঠিয়ে দিচ্ছে, ইন কেস যদি অন্য কোথাও নিয়ে যায়। এবং উপরে অবশ্যই খেয়াল করবেন যে আপনার এই প্রজেক্টটা সিলেক্ট আছে কিনা। এখানে আমরা বেশ কয়েকটা জিনিস অটো জেনারেট করে রাখছে, অটোমেটিক্যালি ফায়ারবেস এটা জেনারেট করে রাখছে। যেমন ধরেন অ্যান্ড্রয়েড কি অটো জেনারেটেড বাই ফায়ারবেস, ব্রাউজার কি অটো জেনারেটেড বাই ফায়ারবেস, রাইট? এবং আমরা দেখতে পাচ্ছি অট টু, এই যে অ্যান্ড্রয়েড ক্লায়েন্ট ফর কম ডট, এটা অটো জেনারেট করে রাখছে। এখানে আপনি একটা জিনিস অটো জেনারেট করা দেখতে পারবেন অট টু ক্লায়েন্ট আইডিস এর পেটের মধ্যে, মানে এই প্যারার মধ্যে আপনি দেখতে পারবেন ওয়েব ক্লায়েন্ট।
ওয়েব ক্লায়েন্ট অটো জেনারেটেড বাই গুগল সার্ভিসেস। এই যে ওয়েব ক্লায়েন্ট যেটা, এটা আপনার লাগবে সোজা কথা। ওকে, তাহলে এই ওয়েব ক্লায়েন্টে আপনি ক্লিক করবেন, আপনাকে একটা পেজে নিয়ে যাবে যেখানে আপনি ওই আপনার ক্লায়েন্ট আইডিটা খুঁজে বের করতে পারবেন। ক্লায়েন্ট আইডিটা এখানে এই যে উপরে ক্লায়েন্ট আইডি দেওয়া আছে, একদম উপরের দিকে দেখা যাচ্ছে, একদম উপরের দিকে। ক্লায়েন্ট আইডিটা আমি উপরের দিকে দেখতে পাচ্ছি। এই ক্লায়েন্ট আইডিটাকে ধরবো, কপি করবো, আমরা কপি করে পেস্ট করবো কোথায়, এই যে সার্ভার ক্লায়েন্ট আইডি। সো এটা খুবই ভালো প্র্যাকটিস না এখানে দেওয়া, তাই আমরা চলে যাবো আমাদের ভ্যালুসের মধ্যে, স্ট্রিং এর মধ্যে। ওকে, ভ্যালুস স্ট্রিং এর মধ্যে যে আমরা চলেন সুন্দর একটা নাম দিই, আমরা এখানে এটার নাম দিতে পারি গুগল লগইন ক্লায়েন্ট আইডি, এভাবে একটা নাম দিই, গুগল লগইন ক্লায়েন্ট আইডি। এবং এখানে এই যে এখান থেকে পাওয়া যে কপি করে পাওয়া যে ক্লায়েন্ট আইডিটা, সেটা আমরা এখানে সেভ করে রাখি যাতে বারবার আমরা ইউজ করতে পারি এবং এটা ভুলে না যাই। অবশ্যই স্পেস এগুলো আসলে কেটে দিবেন। এই যে স্পেস অলরেডি আমি কপি করছি না, এই স্পেসটা একা একা চলে আসছে, স্পেসগুলো কোনোভাবেই অ্যাকসেপ্টেড না, এখানে ভুল দিলে কাজ করবে না কিন্তু। সো তার মানে কি দাঁড়ালো, আমি যেটা বললাম যেখানে অনেকগুলো থাকবে, আপনি সবগুলোর মধ্যে ক্লায়েন্ট আইডি খুঁজেও পাবেন না। আপনার অবশ্যই এখানে অট2 এর মধ্যে ওয়েব ক্লায়েন্ট যেটা অটো জেনারেট হয়েছে সেটা নিতে হবে, বিকজ আপনার এই প্রজেক্টটা আসলে আপনার এই ফায়ারবেজের সাথে কমিউনিকেট করতেছে একা একা, এবং আপনি এই প্রজেক্ট সেটিং থেকে এখানে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করে রাখছেন। সো ওরা একা একা আসলে ইন্টিগ্রেট হয়ে আছে, ওরা একা একা আসলে একে অন্যের সাথে সিস্টেমগুলো ইন্টিগ্রেটেড হয়ে আছে। সো আমাদেরকে কিছু করতে হবে না। নাও আমরা যেহেতু গুগল লগইন ক্লায়েন্ট আইডি পেয়ে গেলাম, নাও এখানে লগইনের মধ্যে এই সার্ভার ক্লায়েন্ট আইডির এখানে আমি সরাসরি এভাবে বসাই না দিয়ে আমি এখানে বলতে পারি গেট স্ট্রিং এর পেটের মধ্যে আমরা বলতে পারি r.string ডট ওই যে ওইটা গুগল লগইন উইথ গুগল না কি নাম দিছি আমরা, লগইন উইথ গুগল লগইন ক্লায়েন্ট আইডি, এই যে এটাকে খাওয়াই দিলাম, যেটা আমরা অলরেডি এখানে সেভ করে আসছি, গুগল লগইন ক্লায়েন্ট আইডি, সেটাকে আমরা দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। নাও এখানে আরো একটা ব্যাপার যেটা না বললেই নয়, সেটা হচ্ছে এখানে একটা সিকিউরিটি ব্যাপার আছে যেটা আপনার করতে হবে। এই যখন আপনি গুগল অপশন তৈরি করতেছেন তখন আসলে সরাসরিভাবে কাজ করার পাশাপাশি এখানেও একটা লাইন মাঝখানে একটা ডট সাইন দিয়ে সেট ননস নামে আপনি একটা জিনিস দেখতে পারবেন। সেট ননস জিনিসটা কি, এখানে আসলে একটা র্যান্ডম স্ট্রিং প্রোভাইড করতে হয়, র্যান্ডম স্ট্রিং, এটা সিকিউরিটি পার্সপেক্টিভে প্রোভাইড করতে হয়। একটু ভালো হয় এটাকে যদি বেস64 এ এনকোড করে দেওয়া যায়, বাট অসুবিধা নেই, আমি সরাসরি এটা দিতে পারি, আমি সহজে করে দেখাই। সেট ননস কে আমি নিলাম, এই পেটের মধ্যে আমি দিব কি একটা স্ট্রিং। সো আমি স্ট্রিংটা কিভাবে কি স্ট্রিং দিতে হবে, যে কোনো যেমন তেমন স্ট্রিং না, একটা র্যান্ডম স্ট্রিং। সো র্যান্ডম স্ট্রিং এখন বানানো একটা প্যারা, অনেক কোড লিখতে হবে, তাই আমি জাভা ইউটিলের সিস্টেমের র্যান্ডম ফাংশন ইউজ করব। সো আমরা এই জায়গাটায় লিখতে পারি জাভা ডট, ওকে, সো আমি জাভার যে সিস্টেমের র্যান্ডম ফাংশন সেটাকে কল করতেছি সরাসরি। সো সেট ননসের মধ্যে আমি র্যান্ডম নিজে না বসে সিস্টেমের র্যান্ডম ফাংশন জেনারেটরে কল করতেছি। সো এখানে আমি কি লিখবো, জাভা JAVA ছোট হাতে ডট ইউটিল, ওকে, ইউটিল জাভা ডট ইউটিল ডট UUID, ওকে, UUID ডট র্যান্ডম UUID ডট টু স্ট্রিং, ওকে। এই ফাংশনটা কল করলে কি হবে, এটা জাভার একটা বিল্ট ইন ফাংশন UUID, যেটা কল করার মাধ্যমে আমি আসলে কাজটাকে ছোট করে নিয়ে আসলাম, যে ওটা একা একা প্রতি মুহূর্তে যখন কল হবে তখন আসলে একটা র্যান্ডম UUID জেনারেট করে সেটাকে স্ট্রিংয়ে কনভার্ট করে এই ননসকে খাওয়াই দিবে। বিকজ কেন, ননসটা রাখা হয়েছে র্যান্ডম আইডি জেনারেট করে, যাতে কোনো ডুপ্লিকেটিং না হয় এবং আমাদের সিস্টেম বা সিকিউরিটি আরো স্ট্রং হয়। তাহলে দেখেন আমি একটা গুগল অপশন তৈরি করলাম যার মধ্যে আমি একটা সার্ভার কি বা সার্ভার ক্লায়েন্ট আইডি খাওয়াই দিলাম। এই সার্ভার ক্লায়েন্ট আইডি কোথা থেকে খুঁজে বের করছি নিশ্চয়ই আপনাদের মনে আছে, এবং এই গুগল অপশন যেটা আমি করেছি সেটার মাধ্যমে আমি রিকোয়েস্টকে কল করেছি। এতটুকু পর্যন্ত বোঝা গেছে? তো জাস্ট আসলে এই রিকোয়েস্টটাকে ফুলফিল করার জন্য এই 3 লাইন লিখলাম আসলে, বিকজ আমি একটা রিকোয়েস্ট বানাইছি, বাট রিকোয়েস্টকে আমার তো বুঝাইতে হবে যে এটা আসলে একটা গুগল লগইন, এটার জন্য আমার এই গুগল অপশনটা তৈরি করা লাগলো, দ্যাটস ইট। এবার আসেন এই রিকোয়েস্টটাকে ইউজ করে আমি এবার রিকোয়েস্ট করবো, বা কিভাবে আসলে আমি রিকোয়েস্ট করতে পারি, কিভাবে ফাংশনটাকে কল করতে পারি সেটা আমি দেখবো, যে কিভাবে এই রিকোয়েস্টটাকে ইউজ করে আমি সাইন ইনে ক্লিক করলে যাতে করে আমাকে গুগল দিয়ে লগইন করার অপশনগুলো আসে সেটার বন্দোবস্ত করবো। ওকে, দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।